গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। মাঝে মাঝে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকালের দুধ গরম করলাম, রুটি তরকারি হয়ে গেল। তো এখন একটু বসে আছি, তারপরে দেখি কী রান্না হবে না হবে। তো তোমরা সবাই কী করছো? হ্যাপি সানডে। আজ হচ্ছে চিকেন, যে আজকে কষা কষা করে করবো, অল্প করেই করছি। অন্যান্য দিন দেখো অনেকটা থাকে, কিন্তু আজকে অল্প করেই করা হচ্ছে চিকেন। আর এদিকে দুধ গরম হয়ে গেছে, ভাতটা করে নিয়েছি। আজকে করেছি একটু চানা আলু দিয়ে তরকারিটা, মানে প্রেসারের মধ্যে করে দিয়েছি, তো সব দিয়ে তার জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা দেখাইনি। করা হয়েছে রুটি। তো আমার মেয়ের এখন ঠিক নেই কি খাবে না খাবে। তো চিকেনটার মধ্যে আছে কিছুই দিইনি, চিকেনটা হচ্ছে পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ সব দিয়ে করে নিচ্ছি। তো কষা কষাই করবো, আর একটু লেবুটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। তো নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। আর তেলটা আমি আজকে খুব সামান্য তেল দিয়ে রান্না করছি। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখতে পাচ্ছ পেঁচার মতো মুখ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। ভালো লাগছিল না, তো গেছিলাম হচ্ছে মেয়ের কতগুলো জিনিস কিনছিলাম। হচ্ছে ইংলিশ বইটা, এই যে এটা, আর ওর আছে ব্যাগ দিয়েছে, প্রজেক্টের ব্যাগের জন্য কাপড় কিনে নিয়ে এসেছি। তো একটা সর্ষের তেল কিনলাম, আর কিনলাম হচ্ছে যে প্রেসার কুকার রাবার। ব্যাগটাকে ঠিক করবো বলে এর মধ্যে আছে কদমাগুলোকে বলে না, ওইটা পরে খুলে দেখাচ্ছি। নিলাম হচ্ছে একটু মিষ্টি আর একটু আম। তো এবার করবো হচ্ছে স্নান করে নিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে বকবক করতে। তো আজকের লাঞ্চ থালিটা আছে, আজকে রুটি খাবো, রাত্রে খাবো ভাত। আমার রুটি খেতে ইচ্ছা করছিল, তাই নিয়ে এসেছিলাম ম্যাঙ্গো। আমার আম দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। চিকেন চানার তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি। মেয়ে খাবে ভাত, এই যে মেয়ে খাচ্ছে ভাত, খাবে আমও। আজকে এই যে শুভ দুপুর বন্ধুরা। তো মোটামুটি 2টো বাজে এখন। খাওয়া দাওয়া সেরে ভাবলাম 2-3টে মানে ছবি তুলে তোমাদের সামনে ভিডিওটা করে ফেলি। তো টাইম হয় না, কোনো সময় রেডি হতে পারি না, কোনো সময় নাইটি করে বসে ভিডিও বানাই। তো কিছু সময় কন্টেন্টটা একটু ঢিলে হয়ে যায়। তো চলো 2টো ভিডিও বানিয়ে ফেলি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে বসেছে প্রজেক্ট করতে। এরপর করবো যে ব্যাক প্রজেক্ট করতে। তো জানি না টাইম হবে কি না হবে। কালকে যেমন ভূতের মতো চেহারা নিয়ে ওইটুকু নিয়ে করে ফেললাম, তো কোনো কিছুই করতে পারিনি। তো যখন টাইম আছে তখন করে ফেলি। এই যে হ্যান্ডমেড ওয়াল হ্যাঙ্গিং তৈরি হচ্ছে, তার জন্য পেপার কেটে লাভটা তৈরি করা হচ্ছে। এইভাবে ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করা হবে, কালার করা হচ্ছে। কালার করে এই যে এর মধ্যে দিয়ে ওয়াল হ্যাঙ্গিংটা পুরো কমপ্লিট হবে। পুরো কমপ্লিট হতে এখন লেট আছে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মেয়েকে দিয়ে এলাম পড়তে, বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু ও যখন দিতে গেলাম তখন বৃষ্টিটা হচ্ছিল না। যেই দিতে বেরোলাম তখনই বৃষ্টিটা শুরু হলো। তো দিয়ে এসেছি পড়তে। তো আমি ভাবছি যে এখন কি করব রান্নাবান্না তো রান্নাবান্না সব করাই আছে। তা ভাবছি মেয়ের বইয়ের জায়গাটাকে গুছিয়ে ফেলবো, জামা কাপড়ের জায়গাটাকে গুছাবো। কারণ সকালে এরকম জিনিসগুলো তো সময় হয়ে ওঠে না। তো চলো ঝটপট করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, তারপরে কোনো কথা। আর রান্নাবান্না তো আর কিছু নেই। আর আমার এই ছোটো ঘরের মধ্যে এইটুকুনি কাজ করে বেড়াই। তো চলো গুছিয়ে নিই সব কিছু। তারপরে মেয়েকে আনতে যাওয়ার পালা আছে, হয় ম্যাডাম দিয়ে যাবে, বা আমি কাজকর্ম সেরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে দেখি নিয়ে আসবো। আর আমার চোখের নিচে ডার্ক সার্কেলটাও পড়ে গেছে খুব বেশি। তো যাক, চলো আগে আমি গুছিয়ে নিই। আর ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে কালকে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই জানিও। তো এই বইপত্রের জায়গাগুলো, এই যে এখন র্যাকটাকে এখন গোছাবো, জামা কাপড়ের র্যাকটাকে গোছাবো, পুরো র্যাকটাকে গুছিয়ে নেব। তো মানে ফালতু না বসে থেকে ঘরের টুকটাক কাজগুলো করে ফেলি। তো টাটা, বাই বাই।